আসসালামু আলাইকুম। ঈদের জন্য সেমাই দিয়ে ঝটপট একটা ডেজার্ট তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চুলার ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। এখানে আমি 200 গ্রাম ভার্মিচেলি সেমাইকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে এই ঘিয়ের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়। 2-3 মিনিট নাড়াচাড়ার পর এখন দেখছি সেমাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এই অবস্থায় সেমাইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার দেওয়ার পর সেমাইয়ের সাথে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে আমরা ভেজে নিব, যাতে মিল্ক পাউডারটা সেমাইয়ের সাথে ভালো করে মিশে যায়। এখন এই অবস্থায় সেমাইয়ের মধ্যে আমি হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা পারফেক্টলি তৈরি করার জন্য কনডেন্সড মিল্কটা কিন্তু মাস্ট। আমরা কিন্তু এখানে চিনি ব্যবহার করব না। তারপর কনডেন্সড মিল্ক দিয়ে সেমাইয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মধ্যেই একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। ঝটপট এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ কুক করা যাবে না। আমি একটা কাপ কেকের মোল্ড নিয়েছি, আমার প্লাস্টিক র্যাপ নাই, এজন্য কিছু পলিকে আমি কেটে ছোট টুকরো করে এই মোল্ডের ভিতরে বসিয়ে দিয়েছি, যাতে এটাকে ডিমোল্ড করা খুব সহজ হয়ে যায়। গরম গরম সেমাইয়ের মিশ্রণ এই কাপগুলোর ভিতরে আমি দিয়ে তারপর চামচ দিয়ে চেপে চেপে নিচের দিকে চাপ দিয়ে বসিয়ে দিব, আর সাইডটা একটু উঠিয়ে উঠিয়ে দিব, যেন এটা অনেকটা একটা কাপ বা একটা বাটির মতো হয়। পাশগুলোকে একটু উঠিয়ে দিচ্ছি আর নিচের দিকটা চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন এই মোল্ডটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব। এটা বাইরে রাখলেও হবে, ফ্রিজে রাখলেও হবে। আর এদিকে আমি ভেতরের জন্য একটা কাস্টার্ডের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে এখানে 4 টেবিল চামচ দিয়েছি চিনি আর 4 টেবিল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার। তারপর এই মিশ্রণটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি চুলায় বসিয়ে এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব, যতক্ষণ না এই পুরো মিশ্রণটা একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যায়। 3-4 মিনিট রান্না করলেই কিন্তু এটা একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে। নর্মালি আমরা কাস্টার্ডের যে মিশ্রণ তৈরি করি, সেই কাস্টার্ডের চেয়ে এটা কিন্তু আরও একটু বেশি ঘন হবে। হয়ে গেল তৈরি। আমি এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে রেখে দিব। বাইরে রাখলেও হবে, ফ্রিজে রাখলেও হবে। আমি ফ্রিজে রেখে দিলাম। আর এখন মোল্ডটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি কাপগুলোকে। এটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাচ্ছে। আর কাপগুলো কি সুন্দর তৈরি হয়েছে, অনেকটা একটা বাটি কিংবা একটা সুন্দর একটা কাপের মতো। এখন আমি যেই প্লেটে এগুলোকে সার্ভ করব সেখানে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে, ওখানে সাজিয়ে তারপর আমি ভেতরে কাস্টার্ডের মিশ্রণটাকে দিয়ে দিব। কাস্টার্ডের মিশ্রণটা আমি ফ্রিজে রেখেছিলাম, এই জন্য এটা ঠান্ডা হয়ে আরও বেশি ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঈদে সার্ভ করার জন্য আগের দিন তৈরি করে রেখে দেওয়া যাবে। কাপটাকে আলাদা রাখবো আমরা, আর কাস্টার্ডের মিশ্রণটাকে আলাদা রাখবো। সার্ভ করার সময় দুটোকে একসাথে মিশিয়ে কাপের ভিতর কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে উপরে কিছুটা বাদাম কুচি সাজিয়ে দিয়ে পরিবেশন করে ফেলবো। এটা তৈরি করা যেমন খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়, আর টেবিল থেকে খুব সহজে খালিও হয়ে যায়। আশা করি সবার ভালো লেগেছে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।